আমার বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই দেখি যে এই কিউট বিড়ালটা আমাদের ছাদের উপর আসছিল। তো আমি আবার একটু ছাদে দাঁড়িয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। তা আমি ভিডিও করছিলাম বলে বিড়ালটা শুধু আমার ফোনের দিকেই তাকিয়েছিল। তো যাই হোক, আমি একটু ছাদে হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসি। তো বাসায় এসে আমি গত রাতে দই বসিয়েছিলাম। সো সকালে ওপেন করলাম, দেখি যে এত সুন্দরভাবে দইটা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তারপর তো আমি রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ি, দেন লাঞ্চের টাইম হয়ে যায়। তো আমি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাই আর সাথে কাবাব তো ছিলই। চিকেন ফ্রাইটা আসলে এত বেশি মজা হয়েছিল, আমি অনেক অনেক দিন পর চিকেন ফ্রাইটা করলাম। তো খুবই মজা করে আমরা খেয়েছি। আর তারপরে তো লাঞ্চের শেষে দইটা একটু টেস্ট করার জন্য আর কি বের করেছিলাম। তো দেখেন দইটা কি সুন্দরভাবে জমে গিয়েছে, অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই তো আমি একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে একটু ছাদে চলে যাই কিছু পিকচার তোলার জন্য। কারণ যেহেতু বার্থডে, সো আমি একটু আমার নিজের মতন করে আসলে রেডি হয়েছিলাম। নিজের মতন করে দিনটাকে স্পেন্ড করতে চাচ্ছিলাম। সো এই তো অনেক অনেক ছবি আর ভিডিও করার পরে রুমে চলে আসি, কারণ বাইরে প্রচুর রোদ ছিল, একেবারে গরমে অস্থির হয়ে যাওয়ার মতন, খুবই 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 রোদ ছিল। তো যাই হোক, আমি বাসায় চলে আসি। তো বাসায় এসে একটু রেস্ট নিয়ে নিলাম। দেন সন্ধ্যার দিকে আমার কেকও চলে আসবে। তো এই জন্য আবারও হালকা পাতলা রেডি হয়ে গিয়েছিলাম। খুবই সিম্পল করে আসলে রেডি হয়েছি, যেহেতু বাসাতেই থাকবো, সেরকম বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, তাই একেবারেই বাসাতে খুবই সিম্পল করে রেডি হয়েছি। আসলে কে কী করলো এটা আসলে জানার দরকার নেই, বাট আমার নিজেকে ভালো লাগতে হবে। আমি কিন্তু আমার নিজেকে অনেক অনেক বেশি ভালোবাসি। সো আমার কাছে আমার নিজেকে ভালো লাগলেই হবে। তো এই আর কি। তো এই জন্য আমি নিজের জন্যই খুবই সুন্দর করে সাজুগুজু করে নিলাম। তো এই তো আমার কেকও চলে আসছে। তো আমি কেকটা নিয়েছিলাম হিমিস কেক থেকে। ওদের কেকটা আমার কাছে এত 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 বেশি আসলে পছন্দ হয়েছিল। তো এই কেকের লুকস, মানে কেকটা দেখেই আমার আসলে মন ভরে গিয়েছে, এত সুন্দর লেগেছে আমার কাছে। আর শুধু যে কেকটা দেখতেই সুন্দর এমনটা না, খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো এই তো আমার হাজব্যান্ড আমার জন্য রজনীগন্ধা ফুল এনেছিল, যেটা আমার অনেক বেশি পছন্দ। কারণ রজনীগন্ধা আপনার যতদিনই রুমে রাখা যাবে ততদিনই একটা ঘ্রাণ বের হয় রজনীগন্ধার। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি অল টাইম রজনীগন্ধা কিনে আনি। তো আমার হাজব্যান্ডও সবসময় ফুল কিনলে আমাকে রজনীগন্ধাটাই কিনে দেয়। তো এই তো আমি তো অনেক অনেক খুশি। তো অনেক অনেক ভিডিও আর ছবি তুলে নিলাম। তারপরে এই তো কেকটা তো আমার কাটতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সাজিয়ে রেখে দেই, বাট সেটা তো আর করা যাবে না। তো এই আর কি, কেক কাটার প্রিপারেশান নিয়ে নিলাম, আর এই তো কেক কেটেও ফেললাম। সাথে আমার আম্মুকে আর আব্বু, আমার বোনেদের একটু ভিডিও কল করেছিলাম। তো আমার আম্মুরা ভিডিও কলে ছিল, আর আমি কেকটা কাটছিলাম। তো এই তো বেশ ভালো একটা দিন গিয়েছে আমার। মানে আমার জন্য এটা খুবই একটা স্পেশাল দিন ছিল। খুবই সিম্পল, মানে অনেক বেশি গর্জিয়াসের আসলে কোনো দরকার নেই। খুব সিম্পলি আসলে অনেক ভালো একটা সুন্দর দিন কাটানো যায়। এই তো তারপর আমার ক্যামেরাম্যানের সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ যেহেতু সে ক্যামেরাম্যান ছিল, ছবি তুলছিল আর ভিডিও করছিল, সেজন্য তার সাথে কোনো পিকচারই আমার নেওয়া হয় নাই। সো লাস্ট নিয়ে নিলাম। আর এই তো কেকের কথা আর কি বলবো, খুবই 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 মজা ছিল। থ্যাঙ্কস হিমিস কেক। এই তো, আল্লাহ হাফিজ।